এই পৃথিবীতে আপন কেউ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এই জন্য আমার আল্লাহ পাক প্রিয় হাবিবকে ডেকে ডেকে বলেন, হাবিব রে আপনি বলুন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব জগতের মালিক, বিশ্ব নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, এই জন্য আমার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, আমার চাল চলন, আমার সব কিছু যার জন্য নিবেদিত হবে তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ কি আপন করা লাগবে? কারণ হলো কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কেউ থাকবে না যিনি আপনার আমার আপন হয়ে রবেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত বন্দেগী সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। ও বন্ধু, ভুলে গেছি আল্লাহকে, ভুলে গেছি তার রাসূলকে। যদি আমরা আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে আপন করতে পারতাম তাহলে আল্লাহ বলেন তোমরা আমার রহমত পেয়ে যেতে, তোমরা কামিয়াব হয়ে যেতে। আমার বন্ধুগণ, সেই আল্লাহকে আপন করার জন্য যেই কাজটি বেশি পরিমাণে করতে হবে, ফরজে ইবাদতের পরে গভীর রজনীতে উঠতে হবে। গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে সেজদা দিয়া বলতে হবে, মহান মালিক রে, পৃথিবীর সবাই ঘুমিয়ে গিয়েছে, আমি তো ঘুমাই নাই। পৃথিবীর কেউ আমার এই জাগ্রত হওয়াটাকে হয়তো দেখতেছেও না, একমাত্র কেবলমাত্র তুমি আমাকে দেখতেছো। আয় আল্লাহ, আমি তোমার আপন হতে চাই, তুমি আমাকে আপন বানায় নাও। আর আমার তামাম জীবনের যতগুলি গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আমার মহান মালিক ইচ্ছে করলে আমাকে আপন করে নিতে পারেন, ইচ্ছে করলে আমাকে তার গোলাম হিসেবে কবুল করে নিতে পারেন। আবার আল্লাহ যদি একটাবারের জন্য আমাকে আপন করে নেয়, আমি কামিয়াব হয়ে যাব, আমি ধন্য হয়ে যাব। দুনিয়ার বিপদে পড়লে মানুষ আর কি এগিয়ে আসে? যার যার মতো করে স্বার্থ নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু বিনা স্বার্থে আপনাকে আমাকে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ।